আমাকে গতকাল আজকে বলতেছিল তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? আমি বলি অসুবিধা কোথায়? আমরা চাই ন্যায় বিচার, ইনসাফ। আমরা শাসক কর্তৃক নির্যাতিত হতে চাই না, আমরা কারণ জঙ্গি হতে চাই না। পশ্চিমেরা জঙ্গি আমরা মেনে নিলাম, হবে না। ওনারা উস্কানি দিচ্ছেন ক্ষমতায় আসবে, তো তোমার সমস্যা কোথায়? আমরা যদি নিয়ে কমফোর্টেবল থাকি, তোমার তো সমস্যা হওয়ার কথা না। সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা দেশ কিনা। এই বাংলাদেশ না, ইসলাম শিক্ষা দেয় না। সুশীলরা আমাদের এই জিনিস বলে আর আমাদের সরকার তা গ্রহণ করে। এই আওয়ামী লীগ বিডিআর হত্যা থেকে শুরু করে শাপলা চত্বর, কি অমানবিক আচরণ। আমি গুম ছিলাম 2 বার। সর্বশেষ গুম থাকার পর 2 দিন আগে দেখলাম আওয়ামী একটা পোর্ট থেকে লেখা হচ্ছে আমি 1 বছর 6 মাস গুম ছিলাম, আমি নাকি পাকিস্তানে ছিলাম। বলেন এটাই আওয়ামী লীগ? তা আমার মেয়ে বলে বাবা এটাই আওয়ামী লীগ, মনে কষ্ট নিও না। তা আমি বলি আপনারা আর কাউকে ভয় পাবেন না, মহান আল্লাহকে ভয় করব। আমার দ্বারা কারো উপকার না হোক, অন্তত ক্ষতি যেন না হয়, এই দর্শন যেন না হয়। আর এই চেতনাবাদদের বাদ দিতে হবে আমাদের। আমার ধর্ম কোনো খারাপ কিছু শিখায় না। সবাইকে মিলে আমরা এক ঐক্যে থাকবো, আমরা সুন্দর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। সরকারকে বলবো আপনি ভালো কাজ করতেছেন, বিমান কিনতেছেন, একটা ভালো একটা চুক্তি করেন, যাতে আমরা জোর গলায় বলতে পারি ভারত আমাদের একমাত্র শত্রু। যদি এই ভারতকে সোজা না করলে আমরা আসলে সোজা হব। আমরা এক জাতির এক দেশ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও 18 কোটি, ওর এক জাতি নাই 18 কোটি, যিনি আমার সীমান্তে যুদ্ধ করতে আসবে। আমাদের সমস্যা পশ্চিমবঙ্গের সাথে না, আমাদের সম্মান ভারতের আইনের প্রতি, সেটা দিল্লির আইনের প্রতি। আমরা ইনশাআল্লাহ সব কিছু প্রতিহত করতে পারবো। ওনারা উস্কানি দিচ্ছেন ক্ষমতায় আসবে, তো তোমার সমস্যা কোথায়? আমরা যদি নিয়ে কমফোর্টেবল থাকি, তোমার তো সমস্যা হওয়ার কথা না। বড় হলো আমাদের শেখ হাসিনা, কোনো আইন সে মানে নাই, তখন কোনো প্রেসক্রিপশন দেন নাই, এখন উপদেশ দেন হাসিনার নিয়ে নির্বাচন করতে হবে। এই ধরনের লোক কথা বললে সোজা করে দিবেন। আর একটা জিনিস আমাদের দরকার, একটা সার্বভৌমত্ব চুক্তি, যেখানে দরকার আমাদের এই সার্বভৌমত্ব প্রশ্নে আমরা ক্ষমতাবান হব। আমাদের দরকার পাকিস্তান, চীন, টার্কি সহ একটা সার্বভৌমত্ব চুক্তি। যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে ব্যবহার করব। আমার ওই সামর্থ্য নাই অনেক কিছু কেনার, বা লজ্জা, এই চুরির জন্য আমরা কিছু করতে পারি নাই। এত টাকা চুরি না হলে আমরা এরকম বহু কিছু বানাতে পারতাম পাকিস্তানের মতো। এই চোরদের আমরা দেখতে চাই না, নতুন কোনো চাঁদাবাজদের আমরা দেখতে চাই না। তো বাংলাদেশের দুঃখজনক হলো সত্য, আমাদের অনেক খনিজ সম্পদ নাই, বাট একটা সম্পদ আমাদের আছে, এই জনগণ। একটা জনগণের পিছনে 1 লাখ টাকা খরচ করে সরকার, 6 মাসের মধ্যে সে ডলার ফেরত পাবে। এত সহজ ইনভেস্টমেন্ট কেন করেন আমি জানি না। সব কমিশনবাজ, সব কমিশনবাজ। আমার কমিশন নাই তো বেকার থাকুক, রাজনীতিতে ডাক দিলে এরা আসে, চিল্লাচিল্লি করে। বা সরকারের উচিত এদেরকে দক্ষ শ্রমিক বানিয়ে বিদেশে পাঠানোর জন্য। আমি বিশ্বাস করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব এবং এই সোনার দেশ দীর্ঘস্থায়ী হবে। আবার সেই ডিপ স্টেটের অ্যাক্টরস তারা আবার সক্রিয় হয়েছে। তারা বুঝে গিয়েছে জনগণের আস্থায়, জনগণের ভোটে তাদের মনোনীত দলকে ক্ষমতায় নেওয়া যাবে না, ক্ষমতা নিতে পারবে না। তাই তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমি নিশ্চিত এদেশের জেনজির পকেটে আরো বহু লাল কার্ড রয়েছে, তারা লাল কার্ড বের করে দেখিয়ে দিবে। প্রিয় সুধী, ফ্যাসিস্ট সরকার 15টি বছর টিকেছিল একটি মিথ্যা বয়ানের মধ্য দিয়ে। তারা 71 ইস্যুকে নিয়ে এসেছিল বারবার, তারা ধর্মীয় উন্মাদনাকে নিয়ে এসেছিল, জঙ্গি নাটক করেছিল, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। আবার নতুন করে আমরা শুনতে পাচ্ছি মৌলবাদের কথা, শুনতে পাচ্ছি ধর্মের রাজনীতির কথা। এই সবই হচ্ছে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আপনারা ষড়যন্ত্র থাকবেন, সজাগ থাকবেন, এই সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। প্রিয় সুধী,
বছর ফেসিবাদ টিকে ছিল জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এই দুই শক্তির মধ্যে যাতে অনৈক্য সৃষ্টি হয়, আবার যারা সুবিধা নিতে পারে। কাজে এ ব্যাপারে আমার উদ্যত্ত আহ্বান থাকবে জাতীয়তাবাদী দল এবং ইসলামী শক্তির নেতৃবৃন্দের প্রতি, আপনারা সুদৃঢ় ঐক্য গড়ে তুলুন, জাতীয় ঐক্য তৈরি করুন, দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে আপনারা অক্ষুণ্ণ রাখুন। পরিশেষে আমি বলতে চাই, আপনারা প্রতিযোগিতা করুন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন তার প্রতিযোগিতা করুন, ভালো ভালো পলিসি দিন, জনগণের সেবা দিন, রাষ্ট্রযন্ত্রের প্রতিটা অর্গান যাতে মানুষের সেবা দিতে পারে তার প্রতিযোগিতা করুন। ক্ষমতায় যে লুটপাটের চিন্তা বাদ দেন, ক্ষমতায় যে চাঁদাবাজি টেন্ডারবাজির চিন্তা বাদ দেন, ভালো গুড গভর্নেন্স সৃষ্টির প্রতিযোগিতা করুন। আপনারা যদি 5 বছর গুড গভর্নেন্স সৃষ্টির মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারেন, আবার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসবেন। আর যদি আস্থা অর্জন না করতে পারেন, অন্য কোনো দল যদি আস্থা অর্জন করতে পারে তারা ক্ষমতায় যাবে, তাদেরও পরিণতি তাই হবে যদি গুড গভর্নেন্স সৃষ্টি না করতে পারে। কাজে আমি জানাবো, পুরনো বয়ানে আর দেশ চলবে না, নতুন করে ভাবতে হবে, জনগণের কথা ভাবতে হবে, লুটপাটতন্ত্রের কথা মাথা থেকে মগজ থেকে দূর করে দিন। দেশের মানুষের জন্য সরকার গঠন করুন, ষড়যন্ত্র করে আর ক্ষমতা আসতে পারবেন না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মোবাইলটা আমাকে লিসবন থেকে দিয়েছে। এটার ভিতরে যে কত কিছু, মানে তখনকার আমলে, এখন তো অনেক টেকনোলজি হয়েছে। ওই মোবাইলটা আমার নিজ হাতে দিয়েছি। তে উনি আসার পরে আমাদের সেখানে একটা মারামারি হয়, বিশাল বিশাল যুদ্ধ হয়। যে বর্তমান যে ফেসিস্ট বাংলাদেশ থেকে মানে চলে গেলেন এবং যে নব্য ফেসিস্ট, দুনো ফেসিস্টে আমাদের বিরুদ্ধে কাজ করছে। আমরা মাত্র 5 থেকে 10 জন লোক ছিলাম এবং সেখানে প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে চাঁদা উঠাইতেন এবং তারা হুকুম করতো যে 10 সেকেন্ডের ভিতরে একটা 10-এ এই জায়গায় এসে পৌঁছবি, না হলে ভুড়িটা বের করে দেব। ছোট্ট একটা মার্কেট, এটার চেয়ে একটু বড় হবে। সেখানে 17টা খুন করছে বাঙালি বাঙালি, শুধু এই চাঁদা নিয়ে, এই নিয়ে, অনেক কিছু নিয়ে। আল্লাহ রহমতে ওই 2004-এ আমাদের আবার আসার পরে যেই মসজিদে, আমাদের মসজিদে আমরা নিতে পারি নাই, সেন্টার মসজিদে, মুজাম্মিদির মসজিদে আমরা অনুষ্ঠানটা করেছিলাম। কিন্তু আমাদের মসজিদে যখন আমাদের ভাইয়েরা লিফলেট বিলে, আমরা ফ্রি লিফলেট বিলেতাম নামাজের সময়সূচি, সেখানে গিয়ে 2 বাইকে ওরা মারছে, পুরো গ্রুপটা গিয়ে। তারা সরল সোজা ছিল। আর এটার পাশেই খুব বেশি হলে 20 ফিট, মানে রুটটার ওই পারেই ছিল আমার দোকান, আমার সব। সেখানে আমার দোকানের ভিতরে গিয়ে একজনে গিয়ে ওখানে আশ্রয় নিছে এবং এইভাবে কাঁপতাছে আর কাঁদতেছে। আমার ওয়াইফ তখন দোকানে ছিল। উনি বলতেছে, কি সালাউদ্দিন ভাই আপনি কাঁদেন কেন, কি হয়েছে? উনি বলতে সাহস পেতেছে না, লজ্জায়, এই পিলারের আড়ালে। উনি বললো যে পরে আমাদের সেন্টু ভাই, আমাদের দিনই এক ভাই সেন্টু ভাই, উনি বললো যে ভাবি এই ঘটনা হয়েছে। ওনার কাছ থেকে জানার পর, কেন আপনারা বসে রয়েছেন, সবাইকে টেলিফোন করে। এই তখন আমাদেরকে টেলিফোন করে, আর টেলিফোন করে তখন আমরা তো লোক কম, কিন্তু আল্লাহ আমাদেরকে ইমানি শক্তি খুব দিয়েছিল। এই অনুষ্ঠানের আগে আমার ওয়াইফকে, আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজন অনেক টেলিফোন করছে। আমার 2 শহরে ব্যবসা ছিল, যে ভাই সামাদ ভাইকে এখান থেকে ফিরান, না হলে তার দোকান, তার স্ত্রী, পরিবার, সব বাচ্চাগুলো এতিম হবে এবং আপনি রাজি হয়ে যাবেন। আমি অন্য শহরে যখন গেছি 3 দিন সেখানে অবস্থান করলাম। আমার ছোট্ট মেয়ে তখন তামিনুল মিল্লাত থেকে, সে ফাজেল পাস করছে পরবর্তী এখানে আইসা। তো উনি বলে, আব্বু তুমি নাকি সেখানে মারামারি করতেছ, তাহলে আমাদেরকে দেশে পাঠাই দাও। চিন্তা করলাম জটিল তো, মানে আরও গরম হয়ে গেছে গা। পরে বললাম ঠিক আছে, তোমরা বাড়ি ঘর দোকান সব নিয়ে থাকো, আমি চললাম। আল্লাহ আমাকে যে জায়গায় রাখছে, যে রাস্তায় রাখছে, আমি 1 চুল পরিমাণ এখান থেকে পিছিয়ে হটবো না। পরে দেখলো পাগলটা থামবে না, পরে আবার বললো তুমি নিয়ে যাও গাড়ি দিয়ে। পরে আমার ভাগিনা, ভাই সবাই পরে চলে আসলো। তবে সেখানে যে মারামারিটা হলো, এটা এই জন্য বলা আমার,
সেই মারামারিতে ওরা যখন পরে আবার আসছে, এখানে আসে না, ওখানকার যে যারা মুরল ছিল, যে এরা আবার বিচার করবে তাদেরকে, তখন পরের দিন আসরের সময়, ওই দিনই আসরের সময় আসছে, আসরের পরে আসছে, তাদের এই মনে একটা দাবকে দিয়েছিলাম, চলে যান এখান থেকে, আমরা 24 ঘন্টার ভিতরে একটা প্রতিশোধ নিব, মুখে আসছে বলে দিছি। কিন্তু ঠিকই তারা পরের দিন আসরের সময় ওখানে তো আবার আসছে, দল ধরে আসছে। তা আমি আবার কেন জন্য নিজের একটা স্পৃহা, রাত্রে কিছু লাঠি বানায় রাখছিলাম, যে সাহাবিরা অস্ত্রকে খুব মহব্বত করতো, তো ওটি আমার বড় গাড়ির নিচে রাখছে দোকানের সামনে। আর এরা আসছে পরে ভাইয়ের আল্লাহু আকবার বলে যখন নামছে, তো এরা নিজেরা পরে বলছে যে আমরা দেখলাম 5-6 জন লোক, পরে দেখি যেন শত শত লোক। সেইটা রক্তাক্ত হয়, রক্তাহত, সেখানে কেস হয় 7.5 বছর। আমি আসামি ছিলাম, আমি আর আমার এক ভাই, উনি এই দুজন হলে প্রধান আসামি, 1 নম্বর আর 2 নম্বর। 7.5 বছর পরে কেস আমাদের পক্ষে আসছে, পরে আমরা মানহানি কেস করছি। এরপর সকল দল মিলিয়ে 2011-তে সেটাকে কী করা হয়েছে, এটা কাপে কেন, হ্যাঁ, সমাধান করা হয়েছে। এরপর আমাদের অনেক টাকা লাগছে এটা শেষ করতে আর কি, ওইটা আমরা জানতাম না, কেস উঠে এত টাকা লাগে যায়। এই জন্য আমাদের দোয়া এটাই যে সবসময় এই যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম সূরা সফের 10 নম্বর আয়াত, 10-11 নম্বর আয়াত, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, অথচ সবাই জানেন, এটা বলে লাভ নাই নাকি, আমাদের এটা করতে হবে। আর জিহাদ, আল্লাহর যে রহমত এখানে অবশ্যই আসবেন। এবং সবচেয়ে আমাদের একটা বিজয় অলরেডি হয়ে গেছে, যে এই যে আমাদের ওলামা সমাবেশের ক্ষেত্রে তো হয়েছে, আর বাকি যেটা বিজয় এই ভোটের মাধ্যমে হলে ইনশাল্লাহ, যদি পার্লামেন্টে না গেলে কোনো কিছু প্রতিষ্ঠিত করা যাবে না। এই জন্য দুনিয়ার যে লোভ লালসা, এটা আমাদেরকে কিছু ত্যাগ করতে হবে। যে যেখানে বলা হয়েছে কি, আল মাল ওয়াল বানু জিনাতুল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার সম্পদ আর সন্তান তো আমাদেরকে টানবেই, কিন্তু আল্লাহ আমাদের জন্য কামিয়াত করে আখিরাতমুখী হই। আমি বলি এখান থেকে শেষ করবো। আখিরি দান আলহামদুলিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ ভাইকে।